হায়রে, নিজের পছন্দের অভিনেত্রীর বর্তমানে ঝাঁকানাকা অবস্থা দেখে মনটা ভিতর থেকে হু হু করে কেঁদে ওঠে। কি ছিল তারা আর কি হয়ে গেল? খোলাখুলির প্রতিযোগিতা শুরু করে দিচ্ছে। প্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের কথায় একবার চিন্তা করেন। তাসনিয়া ফারিনকে কখনো আমার দূরের কেউ মনে হতো না, মনে হতো পাশের বাড়ির মেয়ে সাদিয়া। দেখলেই কেমন জানি আপন আপন লাগতো। কি মিষ্টি হাসি আর অমায়িক অভিনয়, শুধু কান্না দৃশ্য বাদে, কারণ ও কাঁদলে খুবই বেখাপ্পা লাগে। মনে হয় অনন্ত জলিলে লাইট ভার্সন কান্না করছে। ফারিনের ছবি যখন আম্মাকে দেখিয়েছিলাম তখন আম্মা বলছিল এইরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো, কিন্তু হুট করে একদিন শুনি মেয়েটা বিয়ে করে ফেলছে। এটা শুনে এতটা কষ্ট পেয়েছিলাম যে আমি রাত 11টা থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত কিছুই খাইনি। শুধু খাওয়াই না, হাগা মুতা কিছুই করিনি। জানি তো আপনারা এখন বলবেন আমি ঘুমেছিলাম। দেখেন মিয়া, সবসময় এভাবে সত্যি কথা বলতে নাই। ভেবেছিলাম ফারিনকে না পেলেও ফারিন যেভাবে সিম্পল ভাবে বিয়ে করেছে সেভাবে আমিও বিয়ে করব। পরে অবশ্য খোঁজ নিয়ে দেখি ফারিন বিয়েতে যে শাড়িটা পরেছিল সেটা 84 কাউন্টের একটা জামদানি শাড়ি, যেটার আনুমানিক দাম 1.5 লাখ টাকার উপরে। শাড়ির সাথে যে ওড়নাটা পরেছিল সেটার দামও 60 থেকে 70,000 টাকা হবে। সিম্পল সাজের মেকআপ খরচ নাকি 50,000 টাকা, সেটা অবশ্য অন্য হিসাব। প্রিয় অভিনেত্রী বিয়ে হয়ে যাবার পর নিজেকে গরিবের বাপ্পারাজ মনে হলেও প্রিয়তমাকে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়ে আবার ঘুমিয়ে গেলাম। কিন্তু ঘুম থেকে উঠে দেখি মেয়েটা পুরোপুরি বদলে গেছে। সবসময় সালোয়ার কামিজ পরা মেয়েটা এখন কি সব উল্টাপাল্টা ড্রেস পরে। শুধু তাই না, আবার নাচানাচিও করে। এখন তো আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটারে ইয়া ইয়া গানের সাথে নাচের গুষ্টি মেরে দিয়ে উল্কাপাল্কা নাচে। 2 দিন পর হয়তো দেখবো ডার্টি পিকচার সিনেমার নায়িকা বিদ্যা বালানের মতো নাচবে উলালা উলালা আমারে মাইরালা। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে ফারিন মেয়েটা বিয়ের আগে লজ্জাবতী ছিল, কিন্তু বিয়ের পর লজ্জাশরম কমে গেছে। এটা কি স্বামীর দুর্বলতা নাকি তার স্বাধীনতা বুঝতে পারছি না। হাই রে প্রিয় অভিনেত্রী, এইসব কি? আরেক প্রিয় অভিনেত্রী ছিল রুনা খান। এই অভিনেত্রীর নাম যে রুনা খান, ছোটবেলায় আমরা সেটা জানতাম না। আমরা তাকে সিসিমপুরের সুমনা নামেই চিনতাম, যিনি কিনা সিসিমপুরের স্কুলে শিক্ষিকা ছিলেন। হালুম, ইকরি, টুকটুকি, শিখু তারা কিছু না বুঝলে সুমনা বকানা দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিতেন। ছোটবেলায় আমার প্রাইভেট টিচার কানমালা দিয়েছিল, তাই আমি আম্মাকে বলেছিলাম আমি সুমনার কাছে পড়ব। সুমনা কানমালা দেয় না। সুমনা চরিত্রটা আমাদের কাছে খুব আবেগ ও ভালোবাসা ছিল, কিন্তু বর্তমানে সুমনাকে দেখে ভালোবাসা জাগে না, অন্য কিছু জেগে ওঠে। খুব আফসোস হয় এটা ভেবে এত গুণী একজন অভিনেত্রী বর্তমানে নিজেকে কতটা সস্তা বানিয়ে ফেলেছেন। আজকাল উনাকে অনেকেই বাংলার মালাইকা আরোরা বলেও ডাকে। অনেকের কাছে নাকি উনি সাহসী অভিনেত্রী, তাই সাহসী চরিত্রে অভিনয় করার জন্য নিজের শরীর থেকে জামা কাপড় সব খুলে ফেলেছেন। সেদিন দেখলাম হাফ প্যান্ট পরে ফেসবুকে ছবি দিয়েছেন, আর সেটা নিয়ে সমানে নিউজ হচ্ছে। এখন আমার কথা হলো, মাঝ বয়সে অভিনয়ের প্রস্তাব পাওয়ার জন্য যদি শরীর থেকে কাপড় সরাতে হয় তাহলে বলবো অপি করিম, ঈশিতা, তনিমা হামিদ তারা অভিনয় থেকে আস্তে আস্তে সরে গিয়ে ভালোই করেছেন, কারণ এরা ছোটবেলার ক্রাশ ছিল। তাদের যদি রুনা খানের মতো অবস্থায় দেখতাম তাহলে কোনোভাবেই সহ্য করতে পারতাম না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। মিডিয়ায় যাদের সিম্পলি উইথ বিউটি মনে করি তারাই পরে হট অ্যান্ড নটি হয়ে যায়। একজন শাকিব খানকে নিয়ে লিচুর বাগানে নাচানাচি করে, আরেকজন শরীফুল রাজকে নিয়ে আকাশের তারা গুনে, আর অন্যজন আমেরিকায় গিয়ে বুড়া বয়সে হাফ প্যান্ট পরে।